বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য রসায়ন বিজ্ঞানের একাদশ অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম এর আরো একটা ক্লাস নিয়ে আলোচনা করব। এবং আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সমস্যা এবং সমাধান। আমরা গত ক্লাসে একদম পলিমার যে কেমিস্ট্রি ছিল ওই পর্যন্ত আলোচনা করেছি, মানে এই অধ্যায় পুরোটা আলোচনা হয়ে গেছে। এখন আমরা পরীক্ষায় কিরকম প্রশ্ন আসবে, সৃজনশীল, সেই রকম প্রশ্নগুলো আমরা সমাধান করব। তো সৃজনশীল প্রশ্ন যেরকম আসে ওই প্রশ্নগুলো সমাধান করার জন্য এই যে আজকের যে আলোচ্য বিষয় আর কি, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ ওই সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। কারণ কি, পরীক্ষায় আমাদের অনেক সময় আসে যে কার্বন সংখ্যা হ্রাসকরণ করার ক্ষেত্রে, যেমন এখানে ইথেন থেকে কিভাবে মিথেন তৈরি করা হয়, ঠিক আছে। আবার এরকম দেয় যে মিথেন থেকে ইথেন তৈরি করো, অথবা এরকম আসে যে অ্যালকাইন থেকে আমাদের জৈব অ্যাসিড তৈরি করতে বলে। এরকম বিভিন্ন সমস্যা আছে। তো এরকম গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আজ আমরা আলোচনা করব। এই ক্লাসটা করলে তোমাদের সৃজনশীল প্রশ্নের প্রায় 90% কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো প্রথম সমস্যা হচ্ছে কার্বন সংখ্যা হ্রাস করতে বলা হয়েছে, মানে কিভাবে আমরা কার্বন সংখ্যা কমিয়ে ফেলতে পারি, ঠিক আছে। যেমন দেখো, আমরা এখানে যে সমস্যাটা নিয়েছি, ইথেন থেকে আমরা মিথেন তৈরি করেছি। ইথেন কি? ইথেন CH, দেখো ইথেন কার্বন সংখ্যা 2টা থাকে, হাইড্রোজেন কয়টা থাকে? হাইড্রোজেন থাকে 6টা। এখান থেকে আমরা মিথেন তৈরি করব CH4, মানে 2 কার্বন থেকে 1 কার্বন তৈরি করব। এইভাবে আমরা প্রোপেন থেকে মিথেন তৈরি করতে পারি বা ইথেন তৈরি করতে পারি, ঠিক আছে। এখানে আমরা কিভাবে করব? ইথেনের প্রথমে ইথেনকে ক্লোরিনের সাথে বিক্রিয়া করব। এই যে এটা তো ইথেন, মানে এই যৌগটাকে আমরা কি লিখতে পারি? এইভাবে ভেঙে, এখানে কার্বন আছে কয়টা? এই যে 2টা, CH3 বন্ড CH3, এই যে এইভাবে লিখতে পারি, এটা হচ্ছে ইথেন। তো ওই ইথেনের সাথে আমরা ক্লোরিন যুক্ত করব। কি যুক্ত করলাম? ক্লোরিন। তো ক্লোরিন যুক্ত করলে যে বিক্রিয়াটা হয়, দেখো এই ক্লোরিন এখানে 2টা ক্লোরিন আছে, তাই না? আর এখান থেকে এটা করবে কি, এই যে CH3 এখানে বসিয়ে দিলাম। এই কার্বনের সাথে যে 3টা হাইড্রোজেন আছে, তো এই 2টা হাইড্রোজেন থাকবে, একটা চলে যাবে একটা ক্লোরিনের সাথে, আর একটা ক্লোরিন এই জায়গাটা দখল করবে। দেখো ভালো করে দেখো, এখানে CH3 আছে, প্রথমে এটা দিয়ে দিলাম বন্ড CH, এই যে H আছে 3, তো এখানে 2টা হাইড্রোজেন থাকবে, আর এই যে ক্লোরিন আছে 2টা, এখান থেকে একটা ক্লোরিন এইখানে যুক্ত হয়ে গেল। তাহলে এইখানে একটা কি থেকে গেল? একটা ক্লোরিন একটা থেকে গেল, আর এই যে এখান থেকে একটা হাইড্রোজেন অবশিষ্ট, ওইটা আর এইটা মিলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হলো। আচ্ছা, তো আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড তো দরকার নেই। এই যে ক্লোরিনের আমরা ক্লোরিলেশন করলাম, মানে ক্লোরিনের সাথে বিক্রিয়া করলাম ইথেনের, এটা করলে যেটা তৈরি হলো এটাকে বলা হয় অ্যালকাইল হ্যালাইড বলা হয়। কি বলা হয়? অ্যালকাইল হ্যালাইড। এইটার নাম কি? এটার নাম হচ্ছে ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইড বলা হয় এটাকে। ওই ইথাইল ক্লোরাইড, এখন আমরা কি করব? ইথাইল ক্লোরাইডকে, দেখো এই ইথাইল ক্লোরাইড থেকে ইথানল তৈরি করব, ইথানল। তো ইথাইল ক্লোরাইডকে বা অ্যালকাইল ক্লোরাইডকে আমরা কি করব? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করব। দেখো আমরা হচ্ছে অ্যালকোহল তৈরি করতে চাচ্ছি। তো অ্যালকোহল তৈরি করতে চাইলে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে, তাও আবার কি? তাও আবার জলীয় দ্রবণ লাগবে। সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ, দেখো AQ দ্বারা বোঝা যাচ্ছে জলীয় দ্রবণ। এইখানে যদি আমরা ALC দিতাম তাহলে অ্যালকোহলীয় হয়ে যেত, তখন কিন্তু আর অ্যালকোহল তৈরি হতো না, ঠিক আছে। তখন আবার ইথিন তৈরি হয়ে যেত, ঠিক আছে। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা তৈরি করবো হচ্ছে অ্যালকোহল। এই যে দেখো অ্যালকোহলে OH থাকে। এখন আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ নিই তাহলে অ্যালকোহল তৈরি হবে, মানে জল নিলে অ্যালকোহল তৈরি হবে। আর যদি এখানে ALC নিতাম, মানে অ্যালকোহল নিতাম, তখন এই পাশে পানি তৈরি হতো এবং ইথিন তৈরি হতো। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্য AQ এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। AQ না দিলে কিন্তু ভুল হবে, এই যে AQ। এখন অ্যালকোহল যদি আমরা দিই, অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে কি হবে? এই যে ক্লোরিন আছে একটা, এই ক্লোরিনটা চলে যাবে এই সোডিয়ামের সাথে, তাহলে সোডিয়াম ক্লোরাইড হয়ে গেল। ক্লোরিনের জায়গাটা তো ফাঁকা হয়ে গেল, ওই ফাঁকা জায়গায়
এখানে যে OH থাকবে ওইটা এখানে যুক্ত হবে এই যে এখানে, তাহলে এটা হয়ে যাবে ইথানল। এই যে ইথানল তৈরি হলো, ওই ইথানলকে আমরা এখন কি করব, জারণ করব। দেখো এই যে জারণ করলাম, জারণ করলে এখানে CHO তৈরি হবে, মানে এখান থেকে পানিটা চলে যাবে, এই যে পানি অপসারিত হয়ে যাবে, এই যে H2O, এই যে H2O পানি অপসারিত হয়ে চলে গেল। তাহলে এখানে কি থাকলো, যদি এইটা চলে যায় পানি H2O, এটা যদি চলে যায় এই পুরাটা, তাহলে এখানে কি হবে CH3, এই যে CH3, তারপরে এই যে সি থাকে, এই যে সি, আর এখানে আছে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, আর এই যে অক্সিজেনটা, এই অক্সিজেনটা এখানে যুক্ত হয়ে গেল, CH3 বন্ড CHO, CH3 বন্ড CHO এরকম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা আমরা কি করলাম, এই যে তৈরি হলো এটা হচ্ছে অ্যালডিহাইড। কারণ কি দেখো অ্যালডিহাইডে CHO মূলক থাকে, এই যে অ্যালডিহাইড হয়ে গেল। ওই অ্যালডিহাইডকে যদি আমরা আবার জারণ করি, এই যে জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া করলাম, তাহলে কি তৈরি হলো, এই যেটা তৈরি হলো এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড তৈরি হলো। মানে এই অক্সিজেনটা এখানে যে যুক্ত হয়ে যাবে, এই হাইড্রোজেনটা লাস্টে অ্যারেঞ্জ করে এরকম বসালাম, তো এটা হয়ে গেল ইথানোয়িক অ্যাসিড। এখন এই ইথানোয়িক অ্যাসিডকে দেখো এই বিক্রিয়ার মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারলাম। হ্যাঁ, দেখো কি কি শিখলাম এখানে, দেখো কিভাবে ইথেন থেকে ইথাইল ক্লোরাইড তৈরি করা যায়, আবার ইথাইল ক্লোরাইড থেকে কিভাবে অ্যালকোহল তৈরি করা যায়। তোমাকে যদি পরীক্ষায় আসে যে এখানে ইথেন থেকে অ্যালকোহল তৈরি করো, তাহলে তুমি প্রথমে এই বিক্রিয়াটা দিবা, তারপরে এই বিক্রিয়াটা দিলে অ্যালকোহল তৈরি হয়ে গেল। আবার তোমাকে যদি বলে যে ইথেন থেকে তুমি জৈব অ্যাসিড তৈরি করো এই যে এখানে, তাহলে এই যে এখানে 1 নম্বর 2 নম্বর এই 3 4 নম্বর বিক্রিয়া পর্যন্ত এখানে থেমে যেতে হবে। ঠিক আছে, এখান থেকে যেটা তৈরি করতে বলবো, তোমাকে যদি বলে ইথেন থেকে তোমাকে অ্যালকোহল যদি অ্যালডিহাইড তৈরি করতে বলে, তাহলে 3 নম্বর বিক্রিয়া পর্যন্ত এসে থেমে যেতে হবে। ঠিক আছে, অথবা তোমাকে যদি বলে অ্যালকোহল থেকে জৈব অ্যাসিড, তাহলে তুমি 3 নম্বর থেকে শুরু করে 4 নম্বর এই যে এই পর্যন্ত থেমে যাবা। ঠিক আছে, আচ্ছা, তো আমরা তৈরি করবো হচ্ছে মিথেন। তার জন্য আমাদের আরো একটু ধাপ অতিক্রম করতে হবে। যেমন এখানে ওই যে ইথানিক অ্যাসিড, এটাকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করব। দেখো এটা তো অ্যাসিড আর এটা হচ্ছে ক্ষার, অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি তৈরি করে, এই যে পানি তৈরি করলো, তাহলে এখানে এই হাইড্রোজেনটা চলে গেল, এই হাইড্রোজেনটা এই যে এদের সাথে যুক্ত হয়ে গেল। হ্যাঁ, এই যে সোডিয়ামটা থেকে গেল, এখানে যুক্ত হয়ে যাবে সোডিয়াম, এই যে। এখন এই যে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ তৈরি হলো, এই সোডিয়াম লবণটাকে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড, এই ক্যালসিয়াম অক্সাইডটা কি, এই দুটাকে কি বলা হয়, সোডা লাইম বলা হয়। আমরা যখন কার্বক্সিলেশন বিক্রিয়া দেখেছিলাম, ওইখানে আমরা দেখেছিলাম যে কার্বন সংখ্যা একটা কমে যায়। ঠিক আছে, কার্বন সংখ্যা কিভাবে কমে যায়, এই যে দেখো এই বিক্রিয়ার মাধ্যমে কার্বন সংখ্যা কমে যায়। এইখানে দেখো এই যে এই পুরো অংশটা দেখছো, এই পুরো অংশটা, হ্যাঁ, এই যে এই আগ পর্যন্ত যেটা থাকবে, মানে COONA, এর আগে যা থাকবে কি আছে, এখানে CH3 আছে, এই যে CH3, তো C দিলাম, আর এইখান থেকে একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা এখানে আসবে, তাহলে CH4 হয়ে গেল। আর এইখানে একটা সোডিয়াম, এখানে একটা সোডিয়াম, তাহলে Na2, C আছে কয়টা, একটা, এখানে বসিয়ে দিলাম। আর এখানে দেখো অক্সিজেন 2টা, আর এই যে অক্সিজেন একটা, এটা কোনো আসবে না, এটা হচ্ছে প্রভাবক হিসাবে। ঠিক আছে, দেখো CH3 হয়ে গেল। তাহলে দেখো এখানে আমাদের তৈরি হয়ে গেল কি, মিথেন তৈরি হয়ে গেল। আমরা তো এটাই তৈরি করতে চাচ্ছিলাম, এই যে দেখো মিথেন। এই বিক্রিয়াগুলো বারবার বাসায় প্র্যাকটিস করতে হবে, তাহলে পারা যাবে। এই বিক্রিয়ার মাধ্যমে দেখছো আমরা কার্বন সংখ্যা একটা কমাই ফেলতে পারি। আবার যদি কখনো আমাদেরকে বলে যে কার্বন সংখ্যা বৃদ্ধিকরণ, মানে কিভাবে আমরা কার্বন সংখ্যা বাড়িয়ে ফেলতে পারি, বৃদ্ধি করতে পারি, যেমন মিথেন থেকে ইথেন তৈরি করব। দেখো এর আগের বিক্রিয়া আমরা ইথেন থেকে মিথেন তৈরি করেছি, আর এখন মিথেন থেকে ইথেন তৈরি করব। হ্যাঁ, এই জন্য আমরা কি করব, প্রথমে ওই যে মিথেনটাকে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে মিথাইল ক্লোরাইড তৈরি করলাম। ওই মিথাইল ক্লোরাইডকে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে ড্রাই ইথার, মানে শুষ্ক ইথারের ভিতর দিয়ে, হ্যাঁ, এই যে এটার সাথে সোডিয়াম পাস করে দেব, তাহলে আমাদের কি হয়ে যাবে, দেখো এই যে কার্বন সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। এখানে যে কার্বন সংখ্যা ছিল, এই যে CH3 ছিল, ডাবল এর বন্ড দিয়ে CH3 হয়ে যাবে, আবার মানে ডাবল হবে। এই নিয়মে আমরা কার্বন সংখ্যা দ্বিগুণ করতে পারি। মানে তুমি যদি কার্বন সংখ্যা, এখানে যদি ইথেন থাকে, মনে করো এই যে যদি ইথেন থাকে, তাহলে এখান থেকে আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে বিউটেন তৈরি করতে পারি। এই যে CH3
CH2 CH2 CH3। এখানে বিজোড় কার্বন তৈরি হয় না, মানে বিজোড় কার্বন বিশিষ্ট কোনো অ্যালকেন তৈরি হয় না। এখানে অবশ্যই যা এখানে আমরা নিব তার চেয়ে ডাবল তৈরি হবে, ঠিক আছে? এই যে এটা, তো এটাকে আমরা এইভাবে কি করতে পারি, এটাকে বলে উডস বিক্রিয়া, তাই না? তো এই বিক্রিয়ার মাধ্যমে আমরা যে কার্বন বিশিষ্ট এখানে অ্যালকাইল হ্যালাইড আমরা নিব, অ্যালকাইল হ্যালাইড, যেমন এখানে মিথাইল ক্লোরাইড দিছি আর এখানে সোডিয়াম নিলাম, শুষ্ক ইথান নিয়ে এর ভিতর দিয়ে পাস করে দেব, তাহলে এই বিক্রিয়া এইটা তৈরি হয়ে যাবে, ইথেন তৈরি হয়ে গেল। মানে এখানে কার্বন সংখ্যা আমরা ডাবল করতে পারি। আবার অনেক সময় আমাদেরকে বলে, দেখো অ্যালকাইন থেকে ধাপে ধাপে যৌগগুলো তৈরি করি, পরীক্ষায় আসবে। এই যে যেমন পরীক্ষায় আসতে পারে, দেখো এই যে ইথাইন, অ্যালকাইন মানে কি 3 কার্বন বিশিষ্ট, তাই না? এইখানে দেখো মানে 3 কার্বন, সরি, কার্বন কার্বন ত্রিবন্ধন আর কি। তো এখানে যেমন অ্যালকাইনের উদাহরণে একটা রয়েছে ইথাইন। তো ইথাইন থেকে আমরা যদি তোমাকে যদি বলে যে ইথেন তৈরি করো, তাহলে এই প্রথম ধাপ শেষ। আবার যদি তোমাকে বলে এই ইথাইন থেকে তুমি ইথেন তৈরি করো, তাহলে কি করবা? এই দুইটা বিক্রিয়া দিবা। আবার এই ইথাইন থেকে যদি তোমাকে এটা তৈরি করতে বলে ইথাইল ক্লোরাইড, তাহলে এই পর্যন্ত আসবা। মানে যেটা তৈরি করতে বলবে সেখানে যে তুমি থামবা। হ্যাঁ, যেমন দেখো এখানে ইথাইন থেকে আমরা কি করেছি, ইথিন তৈরি করেছি। এইখানে দেখো ইথাইন, কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, এর সাথে আমরা হাইড্রোজেন যুক্ত করব। যুক্ত করে এখানে দেখো লিন্ডার্স ক্যাটালিস্ট, এখানে আমরা কিছু ক্যাটালিস্ট ইউজ করব, যেমন পিডি। হ্যাঁ, প্যালাডিয়াম নিলে কি হবে, এটা অ্যালকেন তৈরি হবে না। এটা যদি আমরা না নিই সরাসরি এটা অ্যালকেন তৈরি হয়ে যাবে। আর যদি নিই তাহলে এটা অ্যালকেন থেকে অ্যালকেন তৈরি করতে বাধা সৃষ্টি করবে। সেক্ষেত্রে দেখো কার্বন কার্বন এই যে দ্বিবন্ধন তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে এই কার্বনের সাথে, CH2 মানে ইথিন তৈরি হবে। ওই ইথিনের সাথে আবার আমরা যদি আবার হাইড্রোজেন যুক্ত করি, তখন কি হবে? তখন এই নিকেল চূর্ণ প্রভাবক লাগবে, আর তাপমাত্রা লাগবে, তাপমাত্রা 200°C তাপমাত্রা লাগবে। তাপমাত্রার কথা মনে না থাকলে এই চিহ্নটা দিয়ে দিব, ঠিক আছে? এখন দেখো ইথিন মানে কি, CH2 ডাবল বন্ড CH2, এই যেটা প্লাস এখানে হাইড্রোজেন যুক্ত হবে। তো একটা হাইড্রোজেন এই কার্বনের সাথে, একটা হাইড্রোজেন এই কার্বনের সাথে, তার মানে CH3 হয়ে গেল বন্ড CH3। দেখো উত্তর কি হবে, CH3 বন্ড CH3। এটাকে আমরা গাঠনিক আকারে, কার্বন আছে 2টা, হাইড্রোজেন আছে কয়টা, 6টা, সেটা এইভাবে এই যে এখানে লেখা হয়েছে সেটা, ঠিক আছে? তাহলে অ্যালকেন তৈরি হয়ে গেল, মানে ইথেন তৈরি হয়ে গেল। তাহলে আমরা কি করলাম, অ্যালকাইন থেকে ইথেন তৈরি করলাম, ইথেন। পরে ওই ইথেন থেকে আগের মতো ওই যে প্রথম 1 নম্বর যে বিক্রিয়াটা দিলাম, ইথেন থেকে কি করব, এই যে ইথেন তৈরি হলো, ওই ইথেন থেকে এখন ইথাইল ক্লোরাইড, যে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ক্লোরাইড তৈরি করলাম, ওটাকে আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে জলীয় দ্রবণ যেটা, ওটার সাথে বিক্রিয়া করলে অ্যালকোহল তৈরি হলো। ওই অ্যালকোহলকে আবার আমরা যদি জাইমন অক্সিজেনের সাথে বিক্রিয়া করি, জারণ করি, তাহলে অ্যালডিহাইড তৈরি হবে। ওই অ্যালডিহাইডকে আবার জারণ করলে কি হবে, এই যে ইথানোয়িক অ্যাসিড তৈরি হয়ে গেল। যদি তোমাকে কখনো বলে যে ইথাইন থেকে ইথানোয়িক অ্যাসিড তৈরি করো, তাহলে সবগুলো ধাপ লাগবে। আবার মনে করো তোমাকে যদি বলে ইথিন থেকে ইথানোয়িক অ্যাসিড, তাহলে এই 2 নম্বর থেকে 6 নম্বর পর্যন্ত। যদি ইথেন থেকে তৈরি করতে বলে 3 নম্বর থেকে 6 নম্বর পর্যন্ত। যদি ইথাইল ক্লোরাইড থেকে বলে 4 নম্বর থেকে 6 নম্বর পর্যন্ত। মানে পরীক্ষায় যে কোনো একটা আসতে পারে, পরীক্ষায় অনেক ভাবে প্রশ্ন আসতে পারে। তো এই বিক্রিয়াগুলো যদি তুমি মনে রাখো, তাহলে তুমি ভালোভাবে অ্যান্সার করতে পারবা। যেমন দেখো তোমাকে যদি বলে ইথিন থেকে এই যে অ্যালকোহল তৈরি করো, অ্যালকোহল, এই দেখো অ্যালকোহল, তাহলে এইখানে সেই ক্ষেত্রে 2 নম্বর বিক্রিয়া, 3 নম্বর এবং 4 নম্বর বিক্রিয়া লিখতে হবে, ঠিক আছে? এই বিক্রিয়াগুলো যদি তুমি ভালো করে আয়ত্ত করতে পারো, পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসুক না কেন, তুমি এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে অ্যান্সার অবশ্যই করতে পারবা। বুঝছো কি বলেছি? মনে করো তোমাকে যদি বলে যে ইথানল থেকে তৈরি করো ইথানোয়িক অ্যাসিড, তাহলে যে 5 নম্বর কার্বন থেকে 5 নম্বর থেকে শুরু করে 6 নম্বর বিক্রিয়া লিখে দিবা। এই দুইটা বিক্রিয়া লিখলেই শেষ। ওকে, আচ্ছা। এখন পরীক্ষায় অনেক সময় আসে এরকম দিয়ে বলে যে ভিনেগার তৈরি করো। তোমাকে বলবে যে হয়তোবা ইথাইন থেকে ভিনেগার তৈরি করতে, অথবা ইথিন থেকে, অথবা ইথেন থেকে, ইথাইল ক্লোরাইড, অ্যালকোহল, যে কোন থেকে তোমাকে যদি ভিনেগার তৈরি করতে বলে, তাহলে তোমার টার্গেট থাকবে প্রথমে এই যে এই জিনিসটা তৈরি করা, ইথানোয়িক অ্যাসিড তৈরি করা। তারপরে শুধুমাত্র এই লাইনটা লিখে দিলে তোমাদের পরীক্ষায় আনসার একদম পরিপূর্ণ হয়ে গেল। কি, ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়।
ঠিক আছে, এটা তো আমরা আগেও জানি। ওকে, তাহলে এইভাবে তৈরি করতে হয়। আবার দেখো এখানে আমরা লিখেছি যে অ্যালকাইন থেকে ধাপে ধাপে পিভিসি তৈরি করা। যদি তোমাকে বলো যে অ্যালকাইন থেকে পিভিসি তৈরি করো, তাহলে তুমি কি করবা? প্রথম ধাপে অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরি করে নিবা, যেমন ওই যে আগের মতোই। ঠিক আছে, এই যে অ্যালকাইন নিলাম, হাইড্রোজেন যুক্ত করলাম, তাহলে এটা কি হয়ে গেল? অ্যালকিন হয়ে গেল, অ্যালকিন। ওই অ্যালকিন থেকে আমরা ভিনাইল ক্লোরাইড তৈরি করব। এখানে আমরা সোডিয়াম HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি যুক্ত করি, তাহলে কি হবে? দেখো ইথিন মানে কি? ইথিন মানে আছে কার্বন কার্বন, এই যে দ্বিবন্ধন এরকম আছে, তার সাথে আমরা HCl যুক্ত করলাম। HCl যুক্ত করলে এখানে একটা ক্লোরিন যুক্ত হবে, তাই না? এখানে এই যে এই কার্বন একটা ক্লোরিন যুক্ত হলো, তাহলে কি হয়ে যাবে? দেখো এরকম CH2 ডাবল বন্ড CHCl, এই যে একটা যুক্ত করব। ঠিক আছে, এক পাশে যুক্ত হবে, এই যে এখানে ক্লোরিনটা যুক্ত হলো, এটাকে বলা হয় ভিনাইল ক্লোরাইড। কি বলা হয়? ভিনাইল ক্লোরাইড। ওই ভিনাইল ক্লোরাইডকে পরে আমরা পলিমারাইজেশন বা পলিমারকরণ করলে, হ্যাঁ, পলিমারকরণ করলে কি হবে? এই যে পিভিসি তৈরি হয়ে গেল, পলিভিনাইল ক্লোরাইড তৈরি হয়ে গেল। এসে এই বিক্রিয়াগুলো তো আমরা গত ক্লাসে দেখছিলাম না? ওই যে দেখো, এই যে এইভাবে আমরা তৈরি করছি, এই যে ভিনাইল ক্লোরাইড তো আমরা তৈরি করেছি, তাই না? এই যে ভিনাইল ক্লোরাইডটা, এই যে এটা এই ভিনাইল ক্লোরাইডের পরে দেখো এই যে এখানে আমাদের এই প্রভাবগুলো লাগবে, যেমন এটা পারক্সাইড, প্রেসার লাগবে, তাপমাত্রা লাগবে, দিলে আমাদের এই ভিনাইল ক্লোরাইড পলিভিনাইল ক্লোরাইড তৈরি হয়ে গেল। ওই বিক্রিয়াটাই এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে পরীক্ষায় যদি আসে এগুলো তৈরি করো। যদি তোমাকে আসে পরীক্ষায় যে অ্যালকোহল থেকে জিনিসটা তৈরি করতে, মনে করো তোমাকে বললো অ্যালকোহল থেকে ভিনাইল ক্লোরাইড তৈরি করতে, কিসে থেকে? অ্যালকোহল থেকে। দেখো অ্যালকোহলে কি থাকে? মনে করো ইথানল, CH2OH, এই যেরকম OH থাকে না, প্রথমে তোমাকে কি করতে হবে? যে কোনো ভাবেও অ্যালকিন তৈরি করে নিতে হবে, যে ডাবল বন্ড তৈরি করে নিতে হবে, তাই না? তারপর তুমি এটাকে এই সেলের সাথে বিক্রিয়া করলে এই যে এটা তৈরি হবে। মানে তোমাকে যদি বলে ভিনাইল ক্লোরাইড তৈরি করতে, মানে পিভিসি তৈরি করতে আর কি, এর জন্য তো ভিনাইল ক্লোরাইড লাগবে। তাহলে তোমাকে যে কোনো ভাবে ইথিনটা প্রথমে তৈরি করবা, যে কোনো বিক্রিয়া থেকে, তোমাকে সেটা অ্যালকোহল থেকে বলুক, অ্যালডিহাইড থেকে বলুক, তারপর জৈব অ্যাসিড থেকে বলুক, তোমাকে টার্গেট হবে হচ্ছে এই যে অ্যালকিন তৈরি করা। এইখান থেকে পরে বিক্রিয়া করে ভিনাইল ক্লোরাইড তৈরি করে পলিভিনাইল ক্লোরাইড তৈরি করবে, মানে পিভিসি তৈরি করে ফেলবে এরকম। যেমন এখানে আমরা আরেকটা বিক্রিয়া দেখতেছি, সমস্যা হচ্ছে মিথেন থেকে আমরা ফরমালিন তৈরি করা। দেখো মিথেন থেকে ফরমালিন হচ্ছে CHO, এই যে এটা, মানে এটা তৈরি করতে হবে। এটা কি? অ্যালডিহাইড। মানে আমাকে মিথেন মানে কি? মিথেন তো একটা অ্যালকেন, তার মানে অ্যালকেন থেকে আমাকে কি করতে হবে? অ্যালডিহাইড তৈরি করতে হবে। ওই যে ধাপে ধাপে তৈরি করব, এগুলো তো আমরা দেখেছি যে প্রথম বিক্রিয়ায়, দ্বিতীয় বিক্রিয়াও দেখেছি, মানে প্রথম সমস্যা দ্বিতীয় সমস্যা দেখেছি। ক্লোরিনের সাথে বিক্রিয়া করে দেবো, ক্লোরিনের সাথে বিক্রিয়া করলে এখানে কি হবে? এই যে অ্যালকাইল ক্লোরাইড তৈরি হয়ে গেল, আর HCl তৈরি হবে। মানে এখানে দুটা ক্লোরিন আছে না, একটা ক্লোরিন এর সাথে যুক্ত হলো, আর একটা ক্লোরিন আছে, এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে ওইটার সাথে যুক্ত হয়ে যাবে। পরে এটা কি হয়ে গেছে? এই অ্যালকাইল ক্লোরাইড তৈরি হয়ে গেছে, ওর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবো। সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে এই যে OH যেটা ক্লোরিনকে সরিয়ে ফেলবে, সেটা ওই জায়গাটা দখল করবে, এটা অ্যালকোহল হয়ে গেল। অ্যালকোহলকে এখন যদি আমরা জৈব অ্যাসিডের সাথে বিক্রিয়া মানে জারণ করি, জার্মান অক্সিজেনের সাথে জারণ করলে এটা কি হয়ে যাবে? অ্যালডিহাইড তৈরি হয়ে গেল। এই যে পানি অপসারিত হয়ে যাবে, হ্যাঁ, H2O, এখান থেকে দুইটা হাইড্রোজেন চলে যাবে, এখান থেকে অক্সিজেন চলে গেল, তাহলে কি H2O পানি অপসারিত হয়ে যাবে। তাহলে এখানে একটা হাইড্রোজেন থেকে যাবে, ওই হাইড্রোজেনটা হচ্ছে এই যে, আর এই কার্বনটা হচ্ছে এই যে, এই হাইড্রোজেনটা হচ্ছে এই যে, আর এই যে অক্সিজেনটা এসে এখানে যুক্ত হয়ে গেল। এইভাবে এই মিথানল তৈরি হয়ে গেল। ওই মিথানলের 40% জলীয় দ্রবণকেই ভিনেগার বলা হয়। তাহলে এভাবে আমরা ভিনেগার তৈরি করতে পারি। এখন দেখো তোমাকে যদি বলে ইথেন থেকে পলিথিন তৈরি করতে, ইথেন থেকে পলিথিন, তাহলে দেখো পলিথিনের যেটা মনোমার, হ্যাঁ, সেটা কি? এই যে ইথিন, মানে তোমাকে প্রথমে অ্যালকেন থেকে অ্যালকিন তৈরি করে নিতে হবে। কিভাবে তৈরি করবো? প্রথমে ক্লোরিনের সাথে বিক্রিয়া করলাম, অ্যালকাইল ক্লোরাইড তৈরি হয়ে গেল। ওই অ্যালকাইল ক্লোরাইড কে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করি, অবশ্যই এটা ALC হবে, মানে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড। বিক্রিয়া করলে এটা কি হয়ে যাবে? দেখো আমি একটু আগে বিক্রিয়া দেখালাম, বললাম যে এখানে যদি আমরা AQ নিই, মানে জলীয় দ্রবণ নিলে এখানে অ্যালকোহল তৈরি হবে, কিন্তু যদি আমরা এই যেটা নিলাম, এটা হচ্ছে অ্যালকোহলীয় দ্রবণ। অ্যালকোহলীয় দ্রবণ হলে এখানে আর অ্যালকোহল তৈরি হবে না, এখানে অবশ্যই পানি তৈরি হবে এবং
ইথিন তৈরি হবে, এই যে ইথিন। এবার ইথিনকে যদি আমরা 1000 atm চাপে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সামান্য পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করি, তাহলে এটা কি হয়ে যাবে? পলিথিন তৈরি হবে। গত ক্লাসে এই যে দেখো, এই যে পলিথিন তৈরির যে বিক্রিয়া দেখেছিলাম, এই যে এইরকম, ঠিক আছে না? এই যে এই বিক্রিয়াটাই তো এই যে এইটাই দেখছো, আগে পড়া হয়ে গেছে সবকিছু, কিন্তু এখানে আমি তোমাদের বোঝাচ্ছি যে কিভাবে প্রশ্ন আসলে কিভাবে উত্তর দিতে হবে। আবার যদি তোমাকে আসে প্রোপাইন থেকে পলিপ্রোপিলিন তৈরি করতে, প্রোপাইন দেখছো, এই যে ত্রিবন্ধন, এখান থেকে আমাদের অবশ্যই দ্বিবন্ধন তৈরি করে নিতে হবে। তার মানে আমাকে প্রথমে অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরি করে নিতে হবে। কিভাবে? আমরা এই যে এই প্রভাবকগুলো থাকলে এখানে দেখো কার্বন হাইড্রোজেন আছে দুইটা, একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে আর একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে, এই যে দ্বিবন্ধনের দুই পাশে দুইটা হাইড্রোজেন যুক্ত হয়ে গেল। তারপরে আমরা এটাকে এই যে গত ক্লাসে আমরা যে বিক্রিয়া দেখেছিলাম, এই যে পলিপ্রোপিলিন তৈরি করা, ঠিক আছে, এই যে পলিপ্রোপিন আর কি, পলিপ্রোপিন তৈরি করা, এই যে এই স্টাইলে তৈরি করব, ঠিক আছে। এই দেখো এই যে প্রোপিন আছে, এখান থেকে এই যে আমরা কি করব, এই প্রভাবকগুলো ইউজ করলেই কিন্তু পলিপ্রোপিন হয়ে যাবে তৈরি, ঠিক আছে। এই যে এখানে দেখো এই স্টাইল আছে, এখানে কি আছে? CH2, তাহলে CH2 ভেঙে একক বন্ধন হয়ে যাবে, CH হয়ে যাবে। আর এই পাশে তো এখানে আরেকটা CH2 ছিল, তাই না? আর এই পাশে একটা বন্ড খালি, এই পাশে একটা বন্ড খালি, এটা রিপিট হতে থাকবে এরকম, এন সংখ্যক রিপিট হতে থাকবে এরকম। পরে তোমাকে যদি বলে যে ক্যালসিয়াম কার্বাইড থেকে পলিথিন এবং পিভিসি তৈরি করতে, তো ক্যালসিয়াম কার্বাইড থেকে যদি তৈরি করতে বলে, তাহলে দেখো পিভিসি তৈরি করতে, আচ্ছা পলিথিন তৈরি করতে আমাদের কি লাগবে? ইথিন লাগবে, CH2 ডাবল বন্ড CH2, এটা লাগবে। তার মানে আমাকে প্রথমে ক্যালসিয়াম কার্বাইড থেকে এটা তৈরি করে নিতে হবে, ইথিন। কিভাবে করব? এই দেখো ক্যালসিয়াম কার্বাইড, একে পানির সাথে বিক্রিয়া করলে এই যে অ্যালকাইন তৈরি হবে। ওই অ্যালকাইনকে যদি আমরা এই যে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেটের উপস্থিতিতে বিক্রিয়া করি, তাহলে এখানে অ্যালকিন তৈরি হলো। ওই অ্যালকিনকে আমরা এই যে এই প্রভাবকগুলোর উপস্থিতিতে, মানে 1000 atm চাপ 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে পলিথিন তৈরি হলো, যেটা একটু আগে দেখলাম। আবার আমাদেরকে বলছে পিভিসিও তৈরি করতে, তো আমাদের তো এখানে অ্যালকিন তৈরি হয়ে গেছে, দেখছো অ্যালকিন তৈরি করলাম না আমরা। আচ্ছা আমরা সরাসরি যে অ্যালকাইন থেকে তৈরি করতে পারি, অ্যালকাইন। আচ্ছা অ্যালকাইন থেকে যদি আমরা তৈরি করি, যে অ্যালকাইন হয়েছে, দেখছো অ্যালকাইনকে যে এই সেলের সাথে বিক্রিয়া করলাম, বিক্রিয়া করলে যে এটা তৈরি হবে, এটা তৈরি হয়ে গেল। তৈরি হলে এই যে এখানে এটা, এরপর আমরা এই বিক্রিয়ার মাধ্যমে পিভিসি তৈরি করতে পারি, যেটা আমরা একটু আগেও দেখলাম সেইভাবে। এরপর দেখো যদি আমরা প্রোপেন থেকে যদি আমরা কি তৈরি করতে পারি, ভিনেগার তৈরি করতে বলে, দেখো প্রোপেন থেকে ভিনেগার, একটু খেয়াল করতে হবে, প্রোপেন থেকে ভিনেগার তৈরি করতে বলেছে। তা আমরা ভিনেগার মানে কি? CH3COOH, এটা হচ্ছে ভিনেগার, মানে এর 6 থেকে 10% জলীয় দ্রবণ হচ্ছে ভিনেগার। একটু খেয়াল করি। এখন আমাদের প্রোপেন থেকে তৈরি করতে বলছে, তো প্রোপেন মানে কি? যে CH3 বন্ড CH2 বন্ড CH3 এরকম। এখানে আছে 3 কার্বন বিশিষ্ট, তো 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন থেকে আমাদের 2 কার্বন বিশিষ্ট কি তৈরি করতে হবে? জৈব অ্যাসিড তৈরি করতে হবে। তাহলে 3 কার্বন বিশিষ্ট যদি হয়, এখান থেকে তো প্রথমে আমাকে এটাকে 2 কার্বন বিশিষ্ট করে নিতে হবে, তা না হলে তো আমরা তৈরি করতে পারবো না। কারণ আমরা প্রোপেন থেকে সরাসরি প্রোপানোইক অ্যাসিড তৈরি করতে পারি, কিন্তু ইথানোইক অ্যাসিড তো আমরা তৈরি করতে পারবো না। তাহলে প্রথমে আমাকে কার্বন সংখ্যা একটা কমিয়ে ফেলতে হবে। কার্বন সংখ্যা কমিয়ে ফেলার ধাপ কি মনে আছে? প্রথমে আমরা এই প্রোপেনকে ক্লোরিনের সাথে বিক্রিয়া করলাম, এই যে অ্যালকাইল ক্লোরাইড তৈরি হয়ে গেল। ওকে, আবার একই সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করবে, অ্যালকোহল তৈরি হবে। এরপরে জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে, মানে জারণ করলে অ্যালডিহাইড তৈরি হবে। ওটাকে আবার জাইমান অক্সিজেনের সাথে জারণ করলে অ্যালকোহল জৈব অ্যাসিড তৈরি হয়ে গেল। জৈব অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি বিক্রিয়া করি, তাহলে কি হবে? এই যে সোডিয়াম প্রোপানয়েড তৈরি হবে। তো সোডিয়াম প্রোপানয়েড মানে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ আর কি, এটার সাথে আবার আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করব, সোডিয়াম আর এসে ক্যালসিয়াম অক্সাইড থাকবে। থাকলে কি হবে? এখানে দেখো এই যে কার্বন সংখ্যা একটা কমে যাবে, এটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, তাই না? এই যে CH3 বন্ড CH2 আছে, এইখানের যে হাইড্রোজেন এখানে যুক্ত হয়ে যাবে, এই যে CH3 বন্ড CH3। তাহলে দেখো এটা আমাদের কি হয়ে গেল? ইথেন তৈরি হয়ে গেল, ইথেন তৈরি হয়ে গেল। এখন ইথেন থেকে আমরা কি করতে পারি?
ইথানোয়িক অ্যাসিড তৈরি করতে পারি, এই যে 3 নাম্বার সমস্যার মতো। ঠিক আছে, ভেঙে এই নিয়মে আমরা কি করব, ভিনেগার তৈরি করতে হবে। 3 নাম্বার সমস্যা কেন, দেখো আমাদের কি তৈরি করেছি, এখানে আমরা ইথেন তৈরি করেছি, যে এখান থেকে শুরু করে আমরা এই পর্যন্ত করব, কারণ আমাদের তো ইথেন তৈরি রয়েছে। দেখো 3 নাম্বারের সমস্যা এটা আছে, 3 নাম্বার সমস্যা যেটা আমরা দেখলাম, এখান থেকে এই ইথেন থেকে আমরা ইথানোয়িক অ্যাসিড তৈরি করব, তারপরে এখানে 6 থেকে 10% জলীয় দ্রবণ ভিনেগার, এরকম ভাবে লিখবো। এরপরে সমস্যা হচ্ছে দেখো অ্যালকিন অ্যালকোহলের পারস্পরিক রূপান্তর, মানে অ্যালকিন থেকে আমরা কিভাবে সরাসরি অ্যালকোহল তৈরি করতে পারি, আবার অ্যালকোহল থেকে কিভাবে আমরা অ্যালকিন তৈরি করতে পারি। যেমন দেখো এখানে এটা প্রচুর পরিমাণ আসে, এই যে ম্যাথটা, মানে ম্যাথ বলতেছি সমস্যাটা আর কি, বা প্রশ্নটা প্রচুর পরিমাণ আসে, ইম্পর্টেন্ট আর কি। দেখো অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করব, অ্যালকিন থেকে কি অ্যালকোহল, তাহলে কি করতে হবে, অ্যালকিনকে পানির সাথে বিক্রিয়া করতে হবে, এই যে এটা। আর এই যে অ্যাসিডটা থাকবে H3PO4 হাইড্রোজেন ফসফেট, এই অ্যাসিডটার উপস্থিতিতে বিক্রিয়া করলে এখানে দেখো এই হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে, CH3 হয়ে গেল, CH2 ছিল আর OH আছে, এখানে হাইড্রোজেন চলে গেলে OH থেকে OH টা এখানে যুক্ত, অ্যালকোহল তৈরি হয়ে গেল। তাহলে অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করলাম। আবার অ্যালকোহলকে আমরা যদি এই যে সালফিউরিক অ্যাসিড এবং 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করি, তাহলে দেখো সরাসরি অ্যালকিন তৈরি হয়ে গেল। এই বিক্রিয়া দুটা মনে রাখতে হবে। এইগুলা যে এইখানে 10টা সমস্যা তোমাদেরকে দেখালাম, এই 10টা সমস্যা যদি তোমরা সমাধান করতে পারো, তোমরা এই জৈব যৌগ থেকে মানে গ এবং ঘ নাম্বারের যে প্রশ্নগুলো আসে তার তুমি 95%-এরও বেশি, 95% তোমার কমপ্লিট হয়ে গেল। আর দু একটা বিক্রিয়া আছে এদিক সেদিক, সেগুলো আমরা টাইপ ভিত্তিক সমস্যা যখন সমাধান করব তখন দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো এই যে যে সাধারণ সংকেত গুলো ছিল, প্রথমে আমরা আলোচনা করেছিলাম এটা নিয়ে, এই জিনিসটা তোমাকে কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে জিনিসটা। হ্যাঁ, অ্যালকেন, কারণ কি উদ্দীপক আসবে, উদ্দীপকে এইরকম সাধারণ সংকেত দিয়ে দিবে। এখন তুমি সাধারণ সংকেতটা দিয়ে দিলো, এই সাধারণ সংকেত এটা দিয়ে দিলো, এখন তুমি বুঝলেই না যেটা কি, বলবে যে এই যে এটা দিয়ে দেবে, এটা দিয়ে এটা থেকে এটা তৈরি করতে বলবে, অথবা এটা তৈরি করতে। তা তুমি কিভাবে বুঝবা? এটা যদি তুমি না বোঝো, সাধারণ সংকেত মুখস্থ না থাকলে তো তুমি বুঝতে পারবে না। তো তোমাকে তো সাধারণ সংকেত আগে মুখস্থ করতে হবে। অ্যালকেনের সাধারণ সংকেত আছে এটা, এখানে অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল, ক্লোহাইড, অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড, সবগুলোর কি আছে এখানে সাধারণ সংকেত দেওয়া আছে, এবং একটা করে কি যৌগ দেওয়া আছে। দেখো এর মানে কি, এখানে এখানে আমরা n সমান যদি 3 হয় তাহলে এই যৌগটা কি হবে, যেমন এখানে অ্যালকেন, অ্যালকেন সাধারণ সংকেত কি, এখানে CnH2n+2, মানে কার্বন সংখ্যা যা হবে হাইড্রোজেন তার ডাবলের চেয়ে 2 বেশি হবে, 3 2 6 আর 2 8। আর এখানে অ্যালকিন, অ্যালকিনের সাধারণ সংকেত সেটা, মানে কার্বন সংখ্যা যা হবে হাইড্রোজেন তার দ্বিগুণ হবে, এখানে তার চেয়ে 2টা কম হবে। এখানে কার্বন সংখ্যা যা থাকবে হাইড্রোজেন তার ডাবলের চেয়ে 1 বেশি হবে, তাই না, যেটা 1 বেশি হবে। এখানে কি থাকবে, যে এক্স থাকবে, এক্সটা কি হ্যালোজেন, মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলা। তারপরে এখানে OH থাকবে একটা, এখানে CHO, আর এখানে COOH যদি থাকে তার বুঝতে হবে এটা জৈব অ্যাসিড। এই জিনিসটা মুখস্থ করতে হবে। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা এই টাইপ ভিত্তিক সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এখানে দেখো এই যে অনেকগুলো টাইপ আছে, আমরা এইভাবে আলোচনা করলে ইনশাআল্লাহ এখান থেকে প্রায় 2টা প্রশ্ন তো তোমাদের আসবে। 2026 সালে যারা পরীক্ষা দিবা তাদের তো 2টা 3টা প্রশ্ন এখান থেকে থাকবেই থাকবে, মাস্ট, এর কোনো বিকল্প নেই। আর যখন এটা এইচএসসি তে পড়বা তখন তো এই অধ্যায়টা অনেক বড়, এখান থেকে মাস্ট 2টা 3টা সৃজনশীল আসবে। তখন যখন তুমি এইচএসসি পরীক্ষা দিবা, মানে সেকেন্ড ইয়ারে থাকবা, ঠিক আছে, তখন জৈবের অধ্যায় রয়েছে। আবার তুমি ভার্সিটিতে পড়লে তখন তো তোমার জৈব যৌগ এগুলো পড়া লাগবে। জৈব যৌগের ইঞ্জিনিয়ারিং পড়তে যাও বা অন্যান্য যদি সায়েন্সের কোনো সাবজেক্ট পড়তে, তোমাকে তো মাস্ট পড়া লাগবে এটা। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।